ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের হাউস ডিজাইন পরিকল্পনার লেটেস্ট এবং খুব সুন্দর একটা ডিজাইন। এই ডিজাইন দেখা যায় 35x35। এখানে 4টা বেডরুম, 2টো লেট বাথ, কিচেন, ডাইনিং হল অ্যান্ড স্টেয়ার ফিক্সিং আর ড্রয়িং হল সেট আপ আছে। আর যে স্টেয়ার ফিক্সিংয়ের সেট আপটা এইভাবে করেছি, 6 ইঞ্চি রাইজার 10 ইঞ্চি ট্রেড হিসাবে স্টেয়ার ফিক্সিং সেট আপ করেছি। এর মাধ্যমে যে বাড়িতে বয়স্ক মানুষ, যে দাদা দাদি আছে, তারা খুব সহজে ছাদে চড়তে পারে। এইভাবে সেট আপ করেছি, আপনি সেট আপ করতে পারেন। এই প্ল্যানে দেখা যাবে ওয়ালের সেট আপ, কলমের প্লেয়ারের সেট আপ, উইন্ডো সেট আপ, ডোর সেট আপ, এর যে ম্যানেজমেন্ট বাজেট এক একটা করে ডিসকাস করব। আর এই প্ল্যানে দেখব আমরা টোটাল 16টা কলম, আর লম্বাতে থাকবে 10 ফিট, আর মোটাতে পিলারে মোটাতে থাকবে 10 ইঞ্চি 10 ইঞ্চি করে সেট আপ করেছি। তারপরে আমরা এই প্ল্যানের যে ওয়ালের সেট আপটা করবো। সর্বপ্রথম আমরা আউটের যে ওয়ালটা আছে, সমস্ত আউটার ওয়ালগুলো ক্লিয়ার করে নেব। পুরো আউটার ওয়াল মোটাতে থাকবে 10 ইঞ্চি করে সেট আপ করেছি। যে সমস্ত ওয়াল, আউটার ওয়াল, পুরা ওয়াল একটা একটা করে পুরা ওয়াল ক্লিয়ার করে দিয়েছি, আপনারা দেখতে পারেন। সামনে সাইডে একটা ওয়াল দেখা যাবে, পুরা ওয়াল, আউটার ওয়াল, পুরা ওয়াল ক্লিয়ার করে দিয়েছি। তারপরে এখন আমরা সেট আপ করব ক্লিন হাইট। এই যে প্ল্যানটা রোড লেভেল থেকে, গ্রাউন্ড লেভেল থেকে কমসে কম 2 থেকে 2.5 ফিট উঁচু করে সেট আপ হবে। আপনার এরিয়াতে আশেপাশে যে সমস্ত মানুষ বাড়িঘর আগে থেকে করে রেখেছে, তাদের সমস্ত লেভেলে দেখে নিন। এর কারণে আপনার দেওয়ালে মানে ভিজা ভাবটা থাকবে না, যে দেওয়ালে যে চটা হয় সেই চটাটা হবে না, আর দেওয়ালটা খুব সুরক্ষিত থাকবে। আর সেট আপটা উঁচুটা এইভাবে আপনি সেট আপ করে নেবেন। আমরা দেখবো এই বিল্ডিং এন্ট্রি হওয়ার সাথে সাথে যে স্টেয়ার ফিক্সিং সি প্যাটার্নে সেট আপ করেছি। আর এই সাইডে আমরা যত সমস্ত যে পার্টিশন ওয়াল দেখা যাবে, সমস্ত পার্টিশন ওয়ালগুলো ক্লিয়ার করে নিব। আর এখানে স্টেয়ার ফিক্সিংয়ে যে পার্টিশন ওয়ালে পুরো ওয়াল ক্লিয়ার করে দিয়েছি। আর এখানে একটা আমরা ডোরের ওপেনিং করব। ডোরের ওপেনিংয়ে 4 ফিট বাই 6.5 ফিটের, 6.5 জায়গায় 7 ফিট রাখতে যদি চান রাখতে পারেন। আর সেই সময় সমস্ত দরওয়াজা 7 ফিট হয়ে যাবে লম্বায়। আর এর যে 4 ফিটের ওয়াল অন্য ওয়ালের সাথে কানেক্ট করে দিয়েছি। ডোরের ওপেনিং হওয়ার সাথে সাথে আমরা ডাইনিং এরিয়াতে চলে যাব। আর এই সাইডে আমরা দেখতে পাবো কিচেন আর একটা বেডরুম। এর যে পার্টিশন ওয়ালে পুরো ওয়ালটাকে টেনে নিলাম। আর এরপরে এই একটা বেডরুম দেখতে, ওই বেডরুমের ডোর ওপেনিং করে নিব। আর 3 ফিট বাই 6.5 ফিটের ডোরের ওপেনিং করে নিলাম। যে 3 ফিটের ওয়ালে পিলার সাথে কানেক্ট করে দিলাম। আর তার সাথে সাথে আমরা এখানে দেখব যে একটা কিচেনের স্ল্যাব 2 ফিট 8 ইঞ্চি সেট আপ করে দিয়েছি। আর কিচেনের তারপরে আমরা কিচেনের ডোরের ওপেনিং করব। ডোরের ওপেনিংয়ে থাকবে 2.5 ফিট বাই 6.5 ফিটের ডোরের ওপেনিং করেছি। আর যে 2.5 ফিটের ওয়ালে অন্য ওয়ালের সাথে কানেক্ট করে দিলাম। আর কিচেনের ডোরের ওপেনিং হয়ে গেছে। আর এই সাইডে আমরা দেখতে পাবো দ্বিতীয় বেডরুম। আর এর যে পার্টিশন ওয়ালি ক্লিয়ার করে নিলাম। আর সাথে সাথে আমরা ডোরের ওপেনিং করে নিব। এখানে 3 ফিট বাই 6.5 ফিটের ডোরের ওপেনিং করে নিয়েছি। আর যে 3 ফিটের ওয়াল কলমের সাথে কানেক্ট করে দিলাম। আর সাথে সাথে আমরা দেখবো এই সাইডে যে তৃতীয় বেডরুম, এর যে পার্টিশন এর পার্টিশন ওয়াল, সমস্ত পার্টিশন ওয়াল ক্লিয়ার করে নিয়েছি। আর এর ডোরের ওপেনিং থাকবে 3 ফিট বাই 6.5 ফিটের। আর যে 3 ফিটের যে ওয়াল আর পিলারের সাথে কানেক্ট করে দিলাম। আর এই বেডরুমের ডোরের ওপেনিং হয়ে গেছে, আপনি দেখতে পারেন। আর এই সাইডে আমরা দেখতে পাবো আর একটা বেডরুম, এর যে পার্টিশন ওয়াল পুরা ওয়াল ক্লিয়ার করে নিলাম। আর সাথে সাথে আমরা ডোরের ওপেনিং 3 ফিট বাই 6.5 ফিটের এই বেডরুমের ডোরের ওপেনিং রেখেছি। আর যে 3 ফিটের ওয়াল কলমের সাথে কানেক্ট করে দিলাম। সাথে সাথে এই বেডরুমের সাথে এন্ট্রি হওয়ার সাথে সাথে আমরা দেখতে পাবো এই বেডরুমের সাথে অ্যাটাচ এক লেট বাট। এই লেট বাটে ডোরের ওপেনিং থাকবে 2 ফিট বাই 6.5 ফিটের। আর 2 ফিটের যে ওয়াল অন্য ওয়ালের সাথে কানেক্ট করে দিলাম। আর এই সাইডে আর একটা দেখতে পাবো মানে কমন লেট বাথ। এই ডোরের ওপেনিং 2 ফিট বাই 6.5 ফিটের। আর এই কমন লেট বাটের ডোরের ওপেনিং ক্লিয়ার হয়ে গেছে। এই সাথে সাথে আমরা সমস্ত ডোরের ওপেনিং ক্লিয়ার করে নিয়েছি, আপনি দেখতে পারেন। আর এরপরে আমরা দেখব যে এই প্ল্যানের উইন্ডো সেট আপ। পুরা উইন্ডো এই বিল্ডিংয়ের
চারিপাশে উইন্ডো দেখা যাবে, এই কারণেই প্রপার তরিকে সে ভেন্টিলেশন হবে এই বিল্ডিংয়ের। আর সাথে সাথে আমরা ফ্রন্টে দুই সাইডে আমরা দুটো উইন্ডো সেট আপ করে নিয়েছি আপনাদের। এখানে একটা 4x4-এর উইন্ডো রেখেছি, আর এই সাইডে 4x4-এর উইন্ডো রেখেছি। আর এই বিল্ডিংয়ের চারিপাশে 3 ফিট করে মাপ ছেড়েছি, ওই হিসাবেই প্ল্যানটিকে আপনি সেট করে নিন। যে আপনি দেখতে পারেন এই যে বিল্ডিংয়ের চারিদিকে পুরা উইন্ডো সেট আপ করে নিয়েছি একসাথে। এই প্ল্যানটিকে যদি আপনি করতে চান 13 থেকে 14 লাখ টাকা লাগবে। আর এই ম্যানেজমেন্টটা দেখতে দেখা যায়, আর এখানে থাকবে 35 ফিট এই পেশা সাইডে, আর অন্য সাইডে থাকবে 35 ফিট। এই বেডরুমে থাকবে 11 ফিট 7 ইঞ্চি, অন্য সাইডে থাকবে 12 ফিট। আর দ্বিতীয় বেডরুম এর থাকবে 9 ফিট 11 ইঞ্চি, অন্য সাইডে থাকবে 12 ফিট। তৃতীয় বেডরুম 11 ফিটের অন্য সাইডে, আর অন্য সাইডে 12 ফিট। আর এই অ্যাটাচ লিড বা 7 ফিট, অন্য সাইডে 4 ফিট। আর কমন লিড বাদে 4 ফিট এই সাইডে, অন্য সাইডে থাকবে 4 ফিট 7 ইঞ্চি। আর কিচেনে থাকবে 7 ফিট এই সাইডে, অন্য সাইডে থাকবে 9 ফিট। আর ডাইনিং সেট আপে থাকবে 18 ফিট 6 ইঞ্চি, অন্য সাইডে থাকবে 9 ফিট। আর চতুর্থ বেডরুম 11 ফিট 7 ইঞ্চি, অন্য সাইডে থাকবে 11 ফিট 6 ইঞ্চি। আর যে ডাইনিং সেট আপ ড্রয়িং সেট আপে থাকবে 13 ফিট 1 ইঞ্চি, অন্য সাইডে থাকবে 11 ফিট 6 ইঞ্চি। আর স্টিয়ার ফিক্সিংয়ে টোটাল এইভাবে থাকবে 3 ফিট 3 ইঞ্চি, আর এই সাইডে থাকবে 8 ফিট 3 ইঞ্চি, অন্য সাইডে থাকবে 11 ফিট 6 ইঞ্চি। আর এই প্ল্যানটা আপনি দেখার পরে যদি খুব সন্তুষ্ট হয়ে থাকেন তবে বাড়ি পরিকল্পনা করতে পারেন। আপনি যদি চান অন্য ভিডিও দেখার জন্য, তবে এই ভিডিও ডিসক্রিপশনে অন্য ভিডিও লিঙ্ক দেখা যাবে, 1 BHK 2 BHK 3 BHK 4 BHK ভিডিও দেখতে পারেন। আর এই চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে দেন। আশেপাশে যে সমস্ত মানুষ ঘর বাড়ি পরিকল্পনা করছে, চিন্তা ভাবনা করছে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন